কেন বাসে আজকে আগুন এবং ট্রেনে আজকে আগুন দিয়ে আমার মুসলিম ভাই ও বোনের জীবনটাকে শেষ করা হলো? আদৌ কি ইসলাম এটাকে সমর্থন করে? অরাজকতা, আগুন ও মানব ধ্বংস ইসলাম কি বলে? আমরা জানব পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে। কেননা মহান আল্লাহ তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি জানেন মানুষের কল্যাণ, কামিয়াবি এবং সফলতা কোন পথে রয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোন, আজ আমরা এমন এক ভয়াবহতা বাস্তবতার দিকে আগাচ্ছি বা আগাবো, যেটা মুখোমুখি হয়েছে আজ আমার কিছু মুসলিম ভাই এবং বোন, যেখানে মানুষ প্রতিবাদের নামে বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে, নিরীহ মানুষ হত্যা করছে, দেশের সম্পদ নষ্ট করছে, ধ্বংস করছে। ইসলামের দৃষ্টিতে এসব কাজের কোনো বৈধতা নেই, বরং এগুলোর কাছে ঘৃণিত হয়েছে। এগুলো ইসলামের কাছে ঘৃণিত, আলেম ওলামাদের কাছে ঘৃণিত এবং আল্লাহ তাআলার কাছে ঘৃণিত। কেননা কুরআনে মানুষ হত্যা ও ধ্বংসের নিষেধাজ্ঞা রয়েছে। যেমনটি মহান আল্লাহ তাআলা সূরা মাইদার ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাসা জামিআ। সূরা নিসার ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এক নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা মাইদার ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি এক অপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানুষকে হত্যা করল। তাহলে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ালো? অতএব যারা আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তারা আল্লাহর কাছে এমন অপরাধী যেন তারা সমগ্র মানব জাতিকে হত্যা করে ফেলেছে। ২ নম্বর, সম্পদ ধ্বংস করা হারাম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমানের জন্য অন্য মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মান হারাম। সহিহ মুসলিম এবং বুখারীর সহিহ মুসলিম শরীফে হাদিসটি এসেছে। অর্থাৎ অন্যের গাড়ি, দোকান, ট্রেন বা ঘর বাড়িতে আগুন দেওয়া, অন্যের মাল ও সম্পদের উপর জুলুম করা, ইসলাম এতে কঠোরভাবে নিষেধ করেছে। যেখানে ইসলাম নিষেধ করেছে সেই কাজটি কখনো ইসলামিক হতে পারে না, কখনো মানুষের কল্যাণের জন্য হতে পারে না। ৩ নম্বর, ফিতনা সৃষ্টি হত্যার চেয়েও ভয়াবহ এক গুনাহ। হত্যার চেয়েও ভয়াবহ ফিতনার গুনাহ। কেননা সূরা আল বাকারায় ১৯১ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল। ফিতনা হত্যা হতেও ভয়াবহ। আল্লাহ তাআলা সূরা বাকারায় এই কথাটি বললেন যে অর্থাৎ সমাজে ভয়, আতঙ্ক, বিশৃঙ্খলা ও অরাজকতা ছড়ানো আল্লাহর দৃষ্টিতে হত্যার চেয়েও নিকৃষ্ট অপরাধ। সুতরাং আজ যারা এই কাজটি করলো বাস এবং ট্রেনে আগুন দিয়ে, তাহলে তারা কখনোই মুসলমানের, ইসলামের কল্যাণ চায় না। এটা কেমন কল্যাণ হতে পারে যেখানে ইসলাম নিষেধ করে দেয়, আল্লাহ তাআলা নিষেধ করে দেয় কালামের মাধ্যমে? ৪ নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে শাস্তি নিষিদ্ধ করেছেন। রাসূল নিষেধ করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনের শাস্তি কেবল আগুনের মালিক আল্লাহই দিতে পারেন। যেহেতু আগুন একটি মাখলুক, আমি আপনিও একটি মাখলুক, আর আগুনের মালিক, সমগ্র কিছুর মালিক হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। রাসূল বলেন, আগুন দিয়ে শাস্তি একমাত্র আগুন বানানেওয়ালাই দিতে পারেন। তাহলে যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে তারা এমন কাজ করেছে
যা আল্লাহর একমাত্র ক্ষমতার সঙ্গে যুদ্ধ করার শামিল। আর ইসলাম যেহেতু এটাকে সমর্থন করে না, এজন্য এর মধ্যে কোনো কল্যাণও থাকতে পারে না। সুতরাং যারা এই কাজগুলো করেছে অবশ্যই তারা নিঃসন্দেহে ভুল করেছে, দেশ এবং দেশের মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে করেছে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অরাজকতা এবং বিশৃঙ্খলা থেকে সকল মুসলিমকে হেফাজত করেন। যারা অপরাধে লিপ্ত হয়েছেন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা করে ইস্তেগফার করে সারা জীবনের গুনাহগুলো মাফ চাওয়ার তৌফিক দান করেন এবং আমার দেশের মানুষকে এবং দেশবাসীকে সকলকে আল্লাহ তাআলা কুদরতি হাতে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।